প্রতি বুধ একত্র হয়ে যাবে, হয়ে যেহেতু চন্দ্র রবির সাথে কানেকশন করেই ফেলেছে, সেক্ষেত্রে এই দুটো গ্রহ যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আপনি বিজনেস ভাগ্যে অনেক ভালো করবেন। আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন, নানা রকম সমস্যা ফেস করবেন লাইফে, বিপদ আপদ শত্রু নানান কিছু আপনার সামনে দেখা যাবে। লাইফ হবে স্ট্রাগলিং লাইফ আপনার তখন। আর যদি চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকে, তো সেই ক্ষেত্রে মঙ্গল আপনার এই ঘর সাপেক্ষে দ্বিতীয় এবং নবমপতি, মঙ্গলের পজিশনটা ভালো থাকলে হচ্ছে সেক্ষেত্রে আপনি অতি সহজেই ভালো করতে পারবেন এবং লাইফে প্রচুর সম্পদ অর্জন করতে পারবেন। এখন আমরা আলোচনা করব সর্বশেষ লগ্ন, মেষ লগ্ন নিয়ে। ধরা যাক আপনার মেষ লগ্ন এবং আপনার রাশি বৃষ, সেক্ষেত্রে লগ্নপতি লগ্ন ঘর থেকে চন্দ্র হচ্ছে, চন্দ্রের কর্কট হচ্ছে চতুর্থ ঘর, চতুর্থ অধিপতি আছে দ্বিতীয়, সেক্ষেত্রে 2 নম্বর ঘরের চন্দ্রের অবস্থান আপনার জন্য সম্পদকারক, অর্থাৎ এদের অবশ্যই বাড়ি গাড়ি থাকবেই থাকবে। আমি আবারও রিপিট করছি, যার মেষ লগ্ন এবং তার বৃষ রাশি, তার যদি রোহিণী নক্ষত্র হয়, তার বাড়ি গাড়ি লাইফে অবশ্যই হবে। অন্যান্য গ্রহ অবস্থান একটু মোটামুটি হলেও তার বাড়ি গাড়ি হবে। এবং যদি তার রবির নক্ষত্রেও থাকে, কৃত্তিকা নক্ষত্রেও থাকে, রবির পজিশনটা যদি ভালো থাকে তাহলে তার বাড়ি গাড়ি হবে। আর যদি মঙ্গলের নক্ষত্রে হয়, ধরা যাক আপনার মঙ্গলের নক্ষত্রে জন্ম হয়েছে, চন্দ্রই মৃগশিরাতে অবস্থান করছে জন্ম সময়ে, সেই ক্ষেত্রে মঙ্গলের পজিশনটা যদি ভালো থাকে অবশ্যই আপনি লাইফে বাড়ি গাড়ি করতে পারবেন। তাহলে দেখুন, এই রাশি এবং লগ্ন নিয়ে একসাথে আলোচনা আমি করেছি। আমি তো অনেক বেশি জটিল আলোচনা করে ফেলেছি, তবুও আমার মনে হয় যে যথেষ্ট সহজভাবে আমি বলতে পেরেছি। আর আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে তো অনেক কিছুই আজকে জানলেন, শিখলেন। খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বললাম। আপনারা এই প্রথম রাশিফল এবং লগ্নফল, এই প্রথম ইউটিউবে এরকম একটা ভিডিও দেখলেন। এরকম ভিডিও আপনারা মানে পুরো ইউটিউবে কোথাও কখনো পাবেন না, সম্ভব না এটা আলোচনা করা। এটা খুবই জটিল, এটা সত্যিই জটিল। আপনারা তো দীর্ঘদিন রাশিফল দেখেন, কখনো শোনেননি এইভাবে আলোচনা করতে। আমি চেষ্টা করেছি আপনাদের আগ্রহ সাপেক্ষে, আপনারা বলেছেন এতগুলো লগ্ন নিয়ে আলোচনা করতে, আমি এক ভিডিওতে সব শেষ করলাম আপনাদেরই আগ্রহের কারণে। যদি আপনাদের ভালো লাগে আমি সামনে আবারও চেষ্টা করব এরকম করে আলোচনা করার। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পরিচিতদের সাথে। ভিডিওটার ভিউ যদি ভালো হয় আমি অবশ্যই সামনে ভিডিও নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।